সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন কোর্সের এই পাঠে আপনাকে স্বাগত। এই পাঠ শেষে আমরা অনলাইন এথিক্স কী তা ব্যাখ্যা করতে পারব, ডিজিটাল ওয়েলবিংয়ের গুরুত্ব উল্লেখ করতে পারব, বিভিন্ন ধরনের সাইবার হুমকি থেকে নিজের সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পারব। আসুন শুরুতেই একটি ঘটনা দেখি। রিমি একজন সচেতন শিক্ষার্থী। সে সোশ্যাল মিডিয়ায় ভদ্র ভাষায় কথা বলে, অন্যের মতামতকে সম্মান করে এবং কোনো কিছু শেয়ার দেওয়ার আগে তথ্য যাচাই করে। এতে সে অনলাইনে সবার আস্থাও অর্জন করে। রিমির এই আচরণ আমাদের শেখায় অনলাইনে দায়িত্বশীল ও নৈতিক আচরণ করলে ডিজিটাল জগৎ হয় নিরাপদ ও সুন্দর। এবার চলুন জেনে নেই অনলাইন এথিক্স কী। অনলাইন এথিক্স হল ইন্টারনেট ব্যবহারের সময় শালীনতা, সততা, সহানুভূতি ও দায়িত্বশীল আচরণের নৈতিক নীতিমালা। অনলাইন এথিক্স মেনে চললে ভুয়া তথ্য ও গুজব কমে, সাইবার বুলিং রোধ হয়, ডিজিটাল পরিবেশ নিরাপদ হয়, পারস্পরিক সম্মান বৃদ্ধি পায়। প্রিয় অংশগ্রহণকারী, এবার চলুন জেনে নিই ডিজিটাল ওয়েলবিং সম্পর্কে। ডিজিটাল ওয়েলবিং কি? প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা বজায় রাখাকেই ডিজিটাল ওয়েলবিং বলা হয়। প্রযুক্তি অতিরিক্ত ব্যবহারের নানা রকম কুফল রয়েছে। প্রযুক্তি অতিরিক্ত ব্যবহারের ফলে চোখে চাপ ও মাথা ব্যথা অনুভব করা, ঘুমের সমস্যা হওয়া, মানসিক চাপ ও একাকিত্ব বোধ করা, পড়াশোনা ও কাজে মনোযোগ কমে যাওয়া। আপনি জানেন কি ডিজিটাল ওয়েলবিং বজায় রাখতে আমাদের কি করণীয়? নির্দিষ্ট সময় স্ক্রিন ব্যবহার, ঘুমের আগে মোবাইল বন্ধ রাখা, পরিবার ও বন্ধুদের সময় দেওয়া, অনলাইন ও অফলাইনে ভারসাম্য রাখা। এখন চলুন জানি নিজের সাইবার সুরক্ষা কেন জরুরি। সাইবার সুরক্ষা হচ্ছে অনলাইনে ব্যক্তিগত তথ্য, ডিভাইস ও অ্যাকাউন্টকে ভাইরাস, হ্যাকিং ও প্রতারণা থেকে রক্ষা করাই সাইবার সুরক্ষা। চলুন এক্ষেত্রে জেনে নিই সাইবার সুরক্ষায় কোন কোন ক্ষেত্রে আমরা নিজেদেরকে কিভাবে সুরক্ষা করব। চলুন শুরুতেই আমরা কিছু সাধারণ নিরাপত্তার অভ্যাস সম্পর্কে জেনে নিই। সবসময় শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। এক্ষেত্রে বিভিন্ন অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করতে পারেন। সব ধরনের অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু রাখুন। নিয়মিত অপারেটিং সিস্টেম ও অ্যাপস আপডেট করুন। বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ ডেটার নিয়মিত ব্যাকআপ রাখুন। চলুন এ পর্যায়ে জেনে নিই ম্যালওয়্যার অথবা ভাইরাস অথবা ওয়ার্ম কিংবা ট্রোজান থেকে সুরক্ষা পাওয়া যায় কি করে। অজানা সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করবেন না এবং কোনো সফটওয়্যার ডাউনলোড করার সময় অথরাইজড সোর্স থেকে ডাউনলোড করুন। ফ্রি সফটওয়্যার ডাউনলোডের সময় সতর্ক থাকুন। পেন ড্রাইভ বা এক্সটার্নাল ডিভাইস ব্যবহারের আগে স্ক্যান করে নিন। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার এড়িয়ে চলুন। প্রিয় অংশগ্রহণকারী, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও ফিশিং থেকে কিভাবে সুরক্ষা পাওয়া যায় চলুন সে উপায়গুলো জেনে নিই। ফোন, মেইল বা মেসেজে ওটিপি, পিন, পাসওয়ার্ড কখনোই শেয়ার করবেন না। জরুরি অথবা অ্যাকাউন্ট বন্ধ হবে এমন মেসেজ হুট করে বিশ্বাস করবেন না। ফোন করে কোনো ব্যক্তি তথ্য চাইলে আগে পরিচয় নিশ্চিত হন এবং প্রশ্ন করুন। ইমেইল প্রেরকের ঠিকানা ও লিঙ্ক ভালোভাবে যাচাই করুন। প্রিয় অংশগ্রহণকারী, র্যানসমওয়্যার থেকে সুরক্ষা পেতে নিয়মিত গুরুত্বপূর্ণ ফাইলের অফলাইন ব্যাকআপ রাখুন। সন্দেহজনক ইমেল অ্যাটাচমেন্ট খুলবেন না। অজানা লিঙ্ক ক্লিক করা থেকে এড়িয়ে চলুন।
এন্টি র্যানসমওয়্যার ফিচার চালু রাখুন। সম্মানিত অংশগ্রহণকারী, স্পাইওয়্যার বা কিলগার থেকে সুরক্ষা পেতে অজানা অ্যাপ বা এক্সটেনশন ইনস্টল করবেন না। পাবলিক কম্পিউটারে ব্যক্তিগত অ্যাকাউন্ট লগইন এড়িয়ে চলুন। নিয়মিত ডিভাইস স্ক্যান করুন। প্রিয় অংশগ্রহণকারী, অ্যাডওয়্যার বা রুটকিট থেকে সুরক্ষা পেতে ইনস্টলেশনের সময় কাস্টম বা অ্যাডভান্স অপশন ব্যবহার করুন। অপ্রয়োজনীয় অ্যাপ ও টুলবার রিমুভ করুন। নিয়মিত সিস্টেম আপডেট রাখুন। মনে রাখবেন, সচেতন ব্যবহারই সাইবার অপরাধ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়। চলুন অনলাইন ইথিক্স মেনে চলি, ডিজিটাল ওয়েলবিং নিশ্চিত করি এবং নিজের সাইবার সুরক্ষা নিজেই গড়ে তুলি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।